গত কয়েকদিন আগে যে একটা মার্ডার হইলো পুলিশ ফাঁড়িত, বন্দর বাজার পুলিশ ফাঁড়িত। তো এই ব্যাপারে আপনি কি তখন যে এখন পুলিশ যদি আমরা রক্ষক হয় তাহলে এই পুলিশে কিতার লাগে এখন মানুষকে এক রাইতে মারি লিত। দর্শনের কথা যদি যায় মেয়েদের পোশাক নাম মন মানসিকতা। এখন ভাই এই জায়গা দেখাত গেলে দেখা যায় দুই পার্টি গেছে বর্তমানে। এক পার্টি হইল গিয়া মন মানসিকতা, এক পার্টি হইল গিয়া আপনার পোশাক। ও খালা ভাই ইনোর অবস্থা কিতা? হ্যাঁ ইনো অবস্থা কিতা মানে ইনো পজিশন কিলা আনি এরকম মানুষ কিতা থাকে কিতাত প্রাণী থাকে একটু কইবানি আমরা রে। এনো কিন্তু আপনি কিন্তু ইগনোর করা আমার, এনো কিন্তু সারা সিলেটের মানুষ আপনারা দেখেন। আর আরেকটা বিষয় ভাই, ওইটা হচ্ছে যে পাবনার যে মানে মানসিক হসপিটালের কথা যে বলছেন, সারা বাংলাদেশে মানে মনে করে যে পাবনা মানে হচ্ছে যে মানে ওইরকম পাগল এইরকম। এটা আসলে একটা মধুবী মায়াবী ডাক, মানে যে শোনে সে পাগল। পাগল একটা ভালোবাসার ডাক। আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান, আমার প্রাণ জীবন অনেক সুন্দর যদি সুন্দর চোখে দেখেন। মনটা করে আনচান, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। আসসালামুআলাইকুম, আশা করি সকল ভালো আছেন, সুস্থ আছেন আর ভিডিও দেখা শুরু করে দিয়েছেন। আজকে আমরা আইছি চা বাগানের মাঝখানে। এটা নুরভাই ব্লগ দেখরা না আমার ব্লগ দেখরা? নুরভাই ডায়লগ এটা তো আমার ব্লগ দেখরা না, আমি আমারটা ইন্ট্রো দেই ভাই। আমি আপনারটা দিলে আমার মানুষে বেড়া লাগি যাবো খার ভিডিও আমার ওলানো মানুষের বেড়া লাগাইতে লাগে যে মাররাম ও চ্যানেল হই চ্যানেল। যাই তুমি কইলা তোমার ইন্ট্রো গানটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কাল্লা, আজকে আমার ড্রেস আপও কাল্লা। আমার বাড়ি সিলেট জেলা, আর লগে আছেন নুরভাই, মানুষ অনেক ভালো। আমি নিজেও আপনার লগে লগে খালা, কিন্তু কাহিনী লগে আমরা কিন্তু আগে থেকে কোনো প্ল্যান আসলো না। আস্তে দেখি অনেক এনজয় খালো হয়ে গেছে। তো মনের মিল থাকলে যেতে হয় আর সপ্তাহ মিল হয়, মনের মিল থাকলে। তো যাই হোক, আজকে লগে আমরা বর্তমানে আছি খাদিম চা বাগানের ভিতরে। কারণটা হইল গিয়ে আমরা বাঁকা করে থেকে ব্লগ করছি না, প্লাস এক লগেও ব্লগ করছি না। আর হইল গিয়ে নুরভাই তার ব্যবসা লইয়া বিজি, তখন সারাদিন তার ব্যবসা প্রতিষ্ঠান লইয়া ফ্রি সময় পাই না। তো আজকে শুক্রবার তার কারণে হইলাম তাইলে একটু আমরা খান্দা কাছার জায়গা ঘুরিয়া দেখাই। যদিও বা বাইরের ক্ষেত্রে এগুলো বাক্কা দূর হয়ে গেছে, বাট আমার খান্দা তো হয়েছে। তো বাইরে লগে আজকে চা বাগানের চিন্তা করতে আমরা বইমু কত সময় আড্ডা দিব। আর আজকের ব্লগটা হইব বর্তমান পরিস্থিতি লইয়া, দর্শন, তারপরে লগিয়া মার্ডার যা যেতে হয়েছে কাহিনী সিলেট এখন পর্যন্ত, ততলেই আমরা কিছু মাতমু, মজা করবো আর এনজয় করবো। আর এখন আপনারা ওই জায়গাতে একটা ফুটেজ দেখবা হইল কি চা বাগানের, যে চা বাগানের বর্তমান অবস্থা কিটা আর ইনটা কি কিলান দেখতে লাগে। নুরভাই কিছু কইতে আসলাম মনে হয়, মানে আমি জায়গা কইতাম চাইতাম। আমরা আসলে খালি বর্তমান পরিস্থিতি লইয়া আলোচনা করতাম নাই, আমরা মনে জঙ্গারে ধরিতে কিছু এর লাগি খুললাম মানে জঙ্গার খোলামেলা পরিবেশ আইছি। আর আগেও হয়েছে আপনারা আসলে জঙ্গার ছুটাইতে হইলে কেরাসিন লাগে। আমরা আইছি চা বাগানের মাঝখানো জঙ্গার ছুটাইবার লাগে, মানে চা পাতায় আর কেরাসিন বেশি মুসলম নাই। তো যাই হোক, আপনারা একটা প্রশ্ন আমার সারা জীবন রইব যে সার পাতায় গুণ তাকে পাতায় গুণ কিলান গুঁড়ো হয়ে যায়। এই জিনিসটা একদিন আমি যদি চা বাগান সার ফ্যাক্টরি ভিতরে নাম আইতা ইনশাআল্লাহ আমরা একদিন মানে একলগে ফ্যাক্টরির ভিতরে হাম এর দেখাই মিস চা কিলাখান বানানি হয়, পরে আমরা কিলাখান খাই আর কিলাখান বানানি হয়। আচ্ছা যাই হোক, এখন আমরা হইল গিয়ে আমাদের একটা ফুটেজ দেবো আপনারা, আমরা উপরে থেকে কিলান ভিউ লাগে মানে চা বাগানোর। আর দেন আমরা একটু সময় আড্ডা দিমু বইমু। চলো গে তাহকা স্টোরিটা। সো গাইস, কাহিনী লগি আজকে মিঠুন নাই, মিঠুনটা কইছিলাম তার মানে মেবি বাসাত কোনো কাম আছে লাগে আজকে আমি একলা হ্যান্ডেল করা লাগবো মূলত। আর ভাই আছেন আমরার লগে, তো ভাইও হেল্প করবো অবশ্যই ক্যামেরা হ্যান্ডেল করার। তারপরেও যদি মিঠুন থাকতো দেন হয়তো বা দুজনের একলগে ভিডিও হইতো। তো যাই হোক ভাই, কিতা অবস্থা তোমার? কোথায়? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে ব্লগও আইতে পারিয়া বা নুরভাইয়ের লগে আমরা একলগে আইতে পারিয়া, মানে তোমার অনুভূতি কিতা? খুব ভালো লাগে আসলে, মন মানসিকতা চেঞ্জ হইব, রিফ্রেশ হইব, রিফ্রেশ মাইন্ড। এর লাগি পাহাড়ি অঞ্চল
চা বাগান দেখতে হয়েছে। সো আরেকটা কথা, আমরা কাছে চা বাগান জিনিসটা খুবই কমন হয়ে গেছে, কিন্তু বাইরে থেকে যে মানুষ যারা আয়, যেমন এখন নিচে আপনার অনেক কিছু বাইরে কলাইশন লাগে পাবনার থেকে, সো তাদের মাঝে চা বাগান জিনিসটা মানে খুব বেশি মানে বড় একটা জিনিস, যে দেখার মতন একটা জিনিস। আমরা আসলে দেখার মতন জিনিস, বাট আমরা রেগুলার দেখি যে এরকম অন্যকা কক্সবাজারের মানুষের রেগুলার সমুদ্র দেখে, তার কাছে সমুদ্র স্পেশাল কিচ্ছু নাই, কিন্তু আমরা গেলে স্পেশাল। ঠিক একইভাবে হইল গিয়া যে মনে হইল বাইরে থাকার যারা মানুষ হয় তার কাছে চা বাগান খুবই স্পেশাল থাকে। আর সিলেট মূলত কইতে লাগে চাল লাগি বিখ্যাত, সো চা বাগান তো আর থাকবো সব জায়গাত। তো সবাই ইনভাইট রইল, যদি আপনারা সিলেট চা বাগান ঘুরার লাগেন খালি একলা লাক্কাতুরা তাইলে হইতো না, আপনারা ইতেই অবশ্যই খাদিম আও জায়গা তো চা বাগান আছে দেখে দিতে। আর উল্টা রাস্তা হইল গিয়ে আছে উদ্যান। সো আমার ভাই গোটা কোন সময় থেকে ক্যামেরার বিচ্ছে আইতো স্যার, বাইরে বাসা হইল গিয়ে ও জায়গাত। সো তুমি কিতা হইতেছে রে? কিচ্ছু না, কিছু হইতেছে না? তুমি একটাকে দেখাইলা এই ভিডিও কোন জায়গাতে আইবো দেখছো না? কোন জায়গাতে আইবো কইছিলাম তোমারে? ভুলে গেছি। ভুলে গেছো রে? জনিস ব্লগ চিনি নি? চিনি। কিলান চিনো? দেখো আমার ফ্যান ফলোয়ার কতক্ষণ পর্যন্ত পৌঁছেছে। আমার ভাই আমারে চিনে, চিনো না তুমি আমারে? জিও তোমার দেখাইছো না আগে? তুমি আর ভিডিও দেখো না নি? ওকে, দেখছনি সবে আমার সবে দেখে, কিছু করার নাই। তো যাই হোক, তানোর বাড়ি হইল গিয়ে ও জায়গা। তোমার বাড়ির কোন সাইডে? কোনটা? মিশনের সামনে। ও মিশনের সামনে। ও আচ্ছা, এই জায়গা তুমি প্রতিদিন নাও নি না? কেমন করে করে আও? প্রতিদিন আই, কেন আমরা বাসার মানুষ চাইলে আমি লইয়া গুড়ানি লাগে। মানে এই জায়গা তোমার কাছে কিলা লাগে? সুন্দর লাগে নি? রাতকে ইসলাই নিতে হয় কোনো সময়? রাতকে এখান কিলা নিতে কোনো পশু পাখি বা প্রাণী কিছু থাকে নি না? বা শিয়াল থাকে? শিয়াল তো সব জায়গায় থাকে, শিয়াল তো স্পেশাল কিছু নেই। এমনি এমন কিছু আছে নি যে জিনিস তুমি জানো যে এই জায়গায় থাকে? এরকম কিছু নাই। তো যাই হোক, তারপরেও বললাম রাতকে অবশ্যই কোনো টাকা চা বাগানো দেওয়া উচিত নাই বা সেফ নাই, কারণ হওয়া যায় না কোন সময় কিতা করতে পারে। সো দিনও আইবা, বাগির পর আগে আপনারা ব্যাক করার ট্রাই করবা। আর একটু জায়গাটা লোকে সাফরান থেকে আপনারা যদি রিক্সা নেন 20 টাকা যাইব বা 30 টাকা যাইব এই জায়গাটা এইতে হইলে। আর সাফরান থেকে যেতে হয়, বা যারা মাঝার দিয়ে যত লাগে তারা অবশ্যই ঘুরিয়ে দিতে পারেন। আর একটা জিনিস যদি আমার ইনফর্ম করতে পারেন কোনোভাবে, আমি আপনারা সম্পূর্ণ মানে রিক্স নিব, আর আপনারা সুন্দরভাবে সেফলি ঘুরার মানে সিস্টেম করিয়া দিব আর কি। যাই হোক, যাই আমরা ভাই দিয়া এদিকে কি করে। আসসালামুয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নাম? আমার নাম মোহাম্মদ জুয়েল মালিথা। কোথায় থেকে আসছেন? পাবনা থেকে। পাবনা থেকে। আপনার নাম? মনুল ইসলাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রেজওয়ান। রেজওয়ান। তো আপনারা সিলেট সিলেট কেন আসছেন? সিলেট এখানে আমরা কাজকর্মে আসছি, তারপরে এখানে আসছি বেড়াইতে, ঘুরছি, মানে অনেক ভালো লাগছে। শাহপরান, শাহজালাল। আচ্ছা, আপনাদের কাছে এই যে চা বাগান আছে, চা বাগানটা মানে কেমন লাগে? আমরা তো প্রতিদিন দেখি। এটা একটা প্রাকৃতিক খুব সুন্দর একটা দৃশ্য, মানে না দেখলে এটা মিস করা খুবই কঠিন। মানে যারা দেখছে তারা এটার অনুভূতি জানে, যারা দেখে নাই তারা এই ধরনের অনুভূতি কখনোই বুঝতে পারবে না। যাই হোক, মানে সিলেটের আরেকটা জিনিস জিজ্ঞাসা করার ছিল, প্রকৃতিটা কেমন লাগে? প্রকৃতিটা অনেক সুন্দর। তারপর সিলেটের মানুষগুলাও খুবই সুন্দর, মানে ওরা যে মাত দিয়ে কথা বলে, মানে মাতটা অনেক সুন্দর। কাহিনীটা হইলো গিয়া, আমি যদি জানো যাইব মনে পাবনা যে বাজে সামনে যাই, এই জায়গার মানুষটা বালা হইব, বাদ হইলেও বাইও বালা কইরা জানি না। আমরা সিলেটের মানুষ এখন বাদ সিলেটি ভাষায় কিতা কইবা? আমরা যাইরাম। আচ্ছা, বালা আসনি রে বা? আপনি কিতা কইবা? ভালো আছেন নি ভাই? বালা আসনি রে বা সিলেটি কইবা? ভালো আছেন নি ভাই? আমি আপনার বাইরে শিখাইতাম চাইতাম সিলেটি ভাষা। ইনশাআল্লাহ আমরা সিলেটি ভাষা সব জায়গায় যাইব। ভাই তোরা সিলেটি দুই লাইন কইবা। আপনি কিতা ভালো আছেন নি? বালা আছি রে বা ভাই সাহেব। আমরা এখন কই আছি? আমরা এখন কই আছি? এটা তো মিলে মোটামুটি। কোন জায়গাতে আছি? আমরা এখন খাদিম পার্কে আছি। খাদিম পার্কে না চা বাগানে? আচ্ছা যাই হোক ভাই, আপনার লগে মাইতে আসলে অনেক ভালো লাগছে। আসলে আপনারা সিলেট আবারও কইরাম, আপনারা আইসিন হিসেবে স্বাগতম জানাইরাম, আমরা কলিজা থাকি ওয়েলকামও জানাইরাম। আর আমরা ভালোবাসা সবসময় আপনারা লাগি থাকবো। আর সিলেট সবসময়, সিলেটের মানুষ আসলে এই কিতাব ভালোবাসা প্রেমী, এক অন্যের প্রতি আন্তরিক। তো আপনারা কাছে ওইলাখান আমরা আন্তরিক থাকবো। আর ইনশাল্লাহ আপনারা সিলেট শহর আইবা, ঘুরবা, দেখবা এবং বর্তমান পরিস্থিতির উপরে কোনটা খবর আছে? আমার এখানে একটা প্রশ্ন আছে যে সিলেট বাংলাদেশের অনেক জেলার মানুষ বলে যে সিলেট দ্বিতীয় লন্ডন। আসলে লন্ডনের একটু উদাহরণটা আপনার দিবেন? লন্ডনের উদাহরণটা আমি দিই। আচ্ছা দেও। লন্ডনের উদাহরণ হইছে মনে হলো আমার ফ্যামিলির মাঝে নইলেও 10 জনের মাঝে নইলেও 2 জন লন্ডন আছে, মানে ওরকম টাইপের, মানে প্রতিটা ফ্যামিলির মাঝে কোনো না কোনো মেম্বার লন্ডন আসেই না। মানে তারপরে লন্ডনের দিকটাতে এটা লন্ডন বলে না, মানে যারা প্রবাসী তাদের ক্ষেত্রে এটাকে যেমন লন্ডনে যদি আপনার ল্যাঙ্গুয়েজ যদি সিলেক্ট করা যায়, সিলেটি আলাদা অপশন থাকে, বাংলাদেশি আলাদা আর সিলেটি আলাদা অপশন থাকে। হ্যাঁ, যে সিলেটের ওরকম অবস্থান, এই যে পার্লামেন্টও পর্যন্ত আসেন মানুষ। তারপরে সিলেটের আলাদা ডাক্তারের চেম্বারে গেলে আপনি যে প্রেসক্রিপশন লেখেন, এই জায়গায় সিলেটের আলাদা নাম আছে।
আর আরেকটা বিষয় ভাই ওইটা হচ্ছে যে পাবনার যে মানে মানসিক হসপিটালের কথা যে বলছেন সারা বাংলাদেশে মানে মনে করে যে পাবনা মানে হচ্ছে যে মানে ওইরকম পাগল এইরকম হ্যাঁ, এটা আসলে একটা মধুবী মায়াবী ডাক, মানে যে শোনে সে পাগল। পাগল একটা ভালোবাসার ডাক, এটা পাবনাতে আসলে কয় হয়। মানে ওই কাহিনীর কারণে হচ্ছে মূলত পাগল মানে বলা হয় যে পাবনার নাম মেন্টালি নিলেই পাগল বলে যে ওইটা পাবনার কিন্তু না। পাগল, কিন্তু অথচ পাগলটা এটা কেউ গালি ভাবে না। ভাবে না, মানে অনেকেই অনেক ক্ষেত্রে অনেক মানে বিষয়ে, ভালোবাসার অনেক ডাক জেলাতে হিসাবে গেলে use করে। পাল দিয়ে নেমে যাও, পাল দিয়ে। দেখি ছাগলে একটা প্রশ্ন করি ভাই সাহেব, ও ভাই সাহেব, ভাই সাহেব ইনো সন্ধ্যার পরের পরিস্থিতি কিটা না আপনারা সন্ধ্যার সময় গিয়ে গরম হয়ে যান? হ্যাঁ আপনারা ইনো খবর দাম নিয়ে গেছি রে। ও সবকা, ও খালা ভাই, খালা ভাই, ও খালা ভাই, ও খালা ভাই, খালা ভাই ইনোর অবস্থা কিটা? হ্যাঁ ইনো অবস্থা কিটা মানে ইনো পজিশন কিলা আনি এরকম মানুষ কিতা থাকে, কিতাত প্রাণী থাকে একটু কইবানি আমরা রে। এনো কিন্তু আপনি কিন্তু ইগনোর করা আমার, এনো কিন্তু সারা সিলেটের মানুষ আপনারা দেখেন। ও সব কখন রে, ও খালা ভাই, খালা ভাই, ও খালা ভাই ইনো সারা সিলেটের মানুষ আপনারা দেখরা ভাই। দেখো আমার কিন্তু অনেক ভিউয়ার, সবাই তো মিলিয়ন ভিউয়ার সাইয়া দেখো আপনি আমার বেল দিন না পরে ফস্তাইবা। ও ভাই সব পরে ফস্তাইবা কিন্তু ভাই, পরে ফস্তাইবা। এরা গিয়া সমস্যা নাই, আপনি আমার লগে বাপ দেখাইলে, আমার লগে কেউ বাপ দেখায় না, আপনি ছাগল ভাই আমার লগে বাপ দেখাইলি না, সমস্যা নাই ফস্তাইবা। যখন ইউটিউবে গিয়ে ভিডিও দেবা না তখন বুঝতাইবা। সো গাইস কাহিনীটা লগে আগে আমি 12 খালি মেগাইতো, এখন 12 খালি রই যাইত। আল্লাহর কিতা মানে রই দিয়ে মেঘে এখানেও মিক্স করি একটু নর্মাল একটা সিচুয়েশন দিই না, কারণ আজকে যাও গরমে আমি গেছি। আর নুর ভাইয়ের অবস্থা সুন্দর চোখে যদি দেখা যায়, আমরা কি তাও সুন্দর চোখ নি ভাই? না 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 না, যাই হোক দেখি পানি ঠান্ডা পানি, খুব ঠান্ডা পানি, তো দেখি যাই ফাও নামাই। যদি ফাওটা ফসছে 2-1 দিন পরে ইনফরমেশন আপনারা দিমু। পানির অবস্থা বুঝতে পারবা, খাই হইয়া বুঝতে পারতাম না। সো দেখি গিয়া দেখা পারে বুঝা যাইব কিলা। ডাইরেক্ট লোকটা তো আছে ওই দিয়ে ও বলতে জুড়ে চারা সব জুড়ে ও গিয়া ও জগৎ তাহলে কি মোকে মানে এই আইলো গো করতে পারতে না, পানি সুন্দর লাগে না, ইলা হাউজের নিচে দিকে না উপরে উঠে তোর ভিডিওটা হইছে না। ভিডিও দেখার পরেও 5 মিনিট 10 মিনিট কেমন হয়, খুব ইজি একটা ভিডিও বানানি। একটা ভিডিওর তলে কত সময় কত গাম ফালানি লাগে, আর ও এমনি ক্যামেরাম্যান দেখলে বুঝতে পারবা। ক্যামেরাম্যান দেখুক কত জায়গাতে নামা লাগে, কত কষ্ট করা লাগে, এটা আসলে ভিডিওর মাঝে বুঝানি যায় না। বাট কষ্টর ফল যদি আপনারা না দেন আমরা দেখুক, ওকে আমরা উৎসাহ পাইতাম। ওকে যাই হোক একটা স্লোমো শট লই আমরা, আর আপনারা ভিডিও দেখ করে দেখি। আমার প্রাণ ধরি আমারও টান, মনটা করে আনচান। আমার প্রাণ জীবন অনেক সুন্দর যদি সুন্দর চোখে দেখেন। মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। আমি কইছি না আপনার যে আমি বারইলে খুব মেগা, এখন আল্লাহ কইছেন যা তুই যখন অত্যতা আমার অভিযোগ দেসলো রইলো এখন খালি রোহিত খাইতে খাইতে এখন আইসে আমরা এই জায়গা, যদিও বাইকটা একটা খালার পানি বাট অত বাদ নাই, খুব ভালো লাগে। লাগে জন্নার পানি থেকে কোনোবাই থেকে আইলো আর আমরা খুব ঠান্ডা মানে নামিও আর ভাই টিল্লা থেকে নামি এটা পাহাড়ের মাঝখানে দিয়ে একটা খাল আর ও খালে দিয়ে পানি যাইরো। আর জনি এখন মূলত কথা আমরা প্রকৃতি সৌন্দর্যের মাঝে আইছি, আমরা মন সুন্দর করার লাগে। বর্তমানে যে বাংলাদেশের যে পরিস্থিতি, কোন দর্শন ইতাও আসলে আমরা দুষ কিতা এই যে দর্শনের কথা যদি যাই, মেয়েদের পোশাক না মন মানসিকতা। এখন ভাই এই জায়গা দেখার গেলে দেখা যায় দুই পার্টি গেছে বর্তমানে। এক পার্টি লগিয়া মন মানসিকতা, এক পার্টি লগিয়া আপনার পোশাক। তো কয়েকদিন আগে মুশারফ করিম যে অ্যাক্টর, তো তাই নোটে কইসলা যে এর লাগে আপনার মন মানসিকতা দায়ী। আর কয়েকদিন আগে অনন্ত দলিলে উঠিয়া কইছেন যে এর লাগে পোশাক দায়ী। কারণ কাই লাগে যখন মুশারফ করিমে কইসলা উঠিয়া যে মন মানসিকতা দায়ী, তখন অকলে মুশারফ করিমরে মাফ চাওয়াইছেন সবর কাছে যে তাই ভুল কইছেন। আর এখন যখন অনন্ত দলিলের ঠিক উল্টাটা কইলা, এখন অনন্ত দলিলের ফিসেও কিন্তু মিডিয়া কল লাগাইল। আপনি দেখতে পারছেন অবশ্যই দেখ মানুষ কোনবাই দায়িত্ব মানে কোনটা আছে মানে কতই লাগে আমরা মানুষের। আমি যদি কই আপনার আর আমার ব্যক্তিগত মত প্রকাশ করি, আসলে আমরা মন মানসিকতাও নষ্ট আমার আর কোনটা নাই। কারণ আমি আমার কথা একটা বুরকা ফুরা মেয়ে কিলা খান দর্শিত। আচ্ছা একটা তো আর আছে ভাই, একটা শিশু কিলা খান দর্শন নয়। আচ্ছা আর আমি আর এখন কথা কই, যেমন ইউরোপ কান্ট্রিত ম্যাক্সিমাম ড্রেস আপ নাই কইলেও চলে, ঠিক আছে না? ইতাত কিতা লাগে দর্শন হয় না। দর্শন যদি পোশাক আশাকে হইতো তাও জায়গার দর্শন হওয়ার কথা আছে। তো দর্শনের লাগে আমিও মনে করি যে মন মানসিকতাটাও দায়ী। তো মন মানসিকতা যদি বালা থাকে তো অবশ্যই এরকম কাহিনী হওয়ার কথা নাই। আর এখন বর্তমানে কিছু হয়ে গেছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন,
এই ক্ষেত্রে কোনো সময় আমি এগ্রি হই না তুমি বিয়ার কথা কইছো করে তুমি দেইতাই গেনি তুমি ইয়ত হ্যাঁ তার মানে এগুলো কোনো সময় দর্শকের বলইতো না তুমি নিজেই তো রাজি আসলা তুমি গেছো লগ হইয়া এখন খুব ইদানিং মামলা টামলো এই অবস্থায় যে ও যে আগে ফেম টেম হইরা রাজি হয়ে গিয়া যেটা করবার করছেন কর্মকাণ্ড আর এখন কি এটা দর্শন মামলা দিরা আসলে এটা দর্শন মামলা নেই আপনার আমার মন মানসিকতার সমস্যা সো এর লাগিও হইরাম আপনার আর মন সুন্দর সুরক্ষা অকলতা সুন্দর লাগবে ইসলামী দৃষ্টিতেও বা আমরা দেশের আইন অনুযায়ী কোনো সময়ও বিবাহর আগে এরকম কোনো কিছু করা উচিত না এটা হারাম সবখানে এই কাহিনী আগে করতার বিয়ের প্রলোভন নৌকার এমনি ওখানে মানে এই কাহিনী করতা কাহিনী করবা কাহিনী ঘটবো সো এইরকম আমি সব রকম সব ভাই হল কইরাম বই নখলার কইরাম আপনারা বালা হই যাওকা মন মানসিকতারে বালা করি লাউকা আর আপনার আশেপাশের মা বোনরে রক্ষা করুক কারণ আমরা এই দেশে কেউ নিরাপদ নাই আজকে একটা শিশু থেকে শুরু কইরা একটা বিদ্যা পর্যন্ত নিরাপদ নাই সো আমরা লগে তাহকার আমরা ব্লগের মাঝে এনজয় করুক আমরা আপনার আরো ফুটেজ যখন দেখাইমু যেহেতু আমরা বাগানের মাঝে আইছি এনজয় করবা আচ্ছা ভাই এর বাদে আমি আর একটা বিষয় লিয়ে মানতাম চাইলাম যেহেতু দর্শনের মাছ উঠছে আমরা সিলেট কিন্তু খুবই মানে সুনামধন্য একটা প্লেস যে জায়গা সারা বিশ্বের মাঝে পরিচিত কিন্তু কাহিনী গদ্য শুদ্ধ যে কাহিনী গোটা গোটের প্রথমে হইল কি বদরুলের খাদিজার কাহিনী করছো যার কারণে পুরো বাংলাদেশের মানুষ জানছে আর এখনকার ঘটনা লাগে এমসি কলেজে একটা দর্শন হইছিল অক্টার কাহিনী এমসি কলেজের না এমসি কলেজের হোস্টেলও আর গত একদিন আগে একটা মার্ডার হইলো পুলিশ ফাঁড়িত বন্দরবাজার পুলিশ ফাঁড়িত তো এই ব্যাপারে আপনি কিতা করেন যে এখন পুলিশ যদি আমরা রক্ষক হয় তাহলে এই পুলিশে কিতার লাগে এখন মানুষকে এক রাইতে মারি লিত এখন আসলে আর এটা 10,000 টাকার লাগে হইছে না আপনার কাছে মনে হয় আমার কাছে মনে হয় না 10,000 টাকার লাগে অন্য কোনটা আছে আর আমরা রক্ষক যখন বক্ষক হয়ে যায় এই দেশের কোনোদিন উন্নতি হইতো নাই তো এর লাগে হইরাম আপনারা যারা সচেতন আছেন আপনারা জায়গা উঠুকা প্রতিবাদ করুক সপ্তাহের বিরুদ্ধে কারণ আজকু আপনি আমি সচেতন যারা আছি প্রতিবাদ না করলে যারা এই ক্ষমতার ছায়ার তলে তাইকা দুর্নীতি করে এরার কোনোদিন বিচার হইতো নাই সো আমি কইরাম আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখরা দয়া কইরা আপনারা প্রতিবাদ করুক আপনার নিজ নিজ জায়গা থাকি দাঁড়াক তারপরে এটা আমি যতটুকু জানি বাইগুত ইনভেস্টিগেশনের খুব ভালো করিয়াও সো আমি মনে করি প্রকৃত আসামি মানে ধরা পড়ব বা যে জড়িত আছে কোনো এক্সট্রা কোনো পার্সন যে জড়িত নাই কেউ জড়ানোর চেষ্টা করবে না পার্সোনাল কোনো দুশ্মনের কারণে অর্থনৈতিক রিকোয়েস্ট যে কাহিনী করছে অবশ্যই এর ফাঁসি হোক এর সর্বোচ্চ শাস্তি হোক আর এর কারণে আমরা যতটুকু আমরা মানে ট্রাই করি আমরা কর্ম মানে বিচারটা ওয়াল লাগিয়া আমরাও দরকার হইলে ভাই সমস্যা কি আমরাও আন্দোলন আমরাও অবশ্যই আন্দোলন না বিচার আমরা নিজেও প্রতিবাদ জানাইলাম কারণ আন্দোলন খালি জন আমি নিজে আজকে প্রতিবাদ জানাই আর এই ভিডিওতে যারা দেখরা এটা আমরা আসলে প্রতিবাদের একটা অংশ ইয়েস কারণ আমরা যে গৌরব ইয়া টপিক ভিডিও করিয়া করতাম এরকম না যেহেতু আমরা কন্টেন্ট হলে মূলত ব্লগের উপরে আমরা ডিপেন্ডেন্ট সো ব্লগের মাধ্যমে বললাম এনজয় দিলাম আপনারা মেইন গুরুত্বপূর্ণ মেসেজগুলো ব্লগটা লিখে আমরা জীবন সম্পর্কে লাইফস্টাইল সম্পর্কে লাইফস্টাইলের লগে এটা যায় কারণ একটা প্রতিবাদ করাটা এটা একটা আপনার জীবনের লগে সংযুক্ত কারণ আপনার আমার ফিউচারের লাগে আপনার আমার বাচ্চা বা আপনার আমার পরিবারের লাগে তো আমরা আরো ফুটেজ যখন দেখাইমু আমরা মেরি যাইমু তো আমরা লগে তাকুক্কা সারা ভিডিও দেখুক্কা আর এনজয় করুক্কা দেখো একটা সুন্দর ক্লিপ চাইছিলাম আমরা লাগাইতাম বাইরে মোটামুটি গিম্বল কাম করে তো একটা ক্লিপ করার লাগে দেখো ফটো ট্রাই করলাম এটা যখন ইয়া ভিডিওতে লাগবে তখন আপনারা চিন্তাও করতে পারতেন না যে ফুটেজটা কিতে হইছে কিলান হইছে আসলে কষ্টের কথা হইয়া লাভ নাই একটা ভিডিও বানানো কতটুকু কষ্ট আপনারা জানেন না আপনারা দেখুন না আপনারা যে সাপোর্ট দিন না আসলে কিলা খান লাগে আর এই টেকনিকটার নাম হলো কি নিনজা টেকনিক যে টেকনিক এখন বর্তমানে আমরা গিম্বলটা গেছে সামনে দিয়ে দৌড়াইয়া সো ওরকম এখন একটা ফুটেজ আপনারা দেখতে পারবেন এখন বর্তমানে আচ্ছা যাই এখন বর্তমানে আমরা ওনে আরো কোন কত হইলি রে ও দেখরা ছাগল কতটা আপনারা দেশ দর্শন চলে কতটা চলে এই ছাগল ফ্লোর দাই এই তোমরা ছাগল তোমরা মানুষ হবে দেশ জনগণ বাড়ছন কিন্তু মানুষ বাড়ছন না ইয়েস দেশের জনগণ বাড়ছন মানুষ বাড়ছন না কথা লাগে ভাই আমি একমত আছি আর এটা দেন কোনো ডর ভয় নাই তার তারা ওই তো একলা পাহাড় পর্বত তাই ওই দেখো আমি বাইরে আমেরে এমনি হুনো হুনো আমি উঠরা আপনি একটু মাথা উকা ভাই তাহলে একটা সাক্ষাৎকার লইয়া উকা ও বাবা ভাইসা বালা আসুননি আমি খালা ভাই লইছি আপনি তোলা ভাই লইন খালা ভাই মাতুন না বালা আসুননি কিটা করে আপনারা তারা বলে ভালো উলা নাই কেনে বা দেশে বলে খুব অফরা অনাটন চলে আপনি পয়সা পাখির মানে মাত আপনারা শুনিলতে পারেন বুঝিলতে না তো এখান তো আল্লাহ একটা নিয়ামত দিছুন কেন না বুঝলে আমি চলরাম না কিলা আর আপনারা যেন আমার ভিডিওটা বুঝরাম না নি আমি কিন্তু বুঝি না ভাই আমি ভাই বুঝি অকল তার মানে বহুত সময় মাতাইছি জানি না খালা ভাই মনে হয় মাতছিল কিন্তু আমি বুঝছি রাগ করি গেলাম মনে হয় এখানে আমি বুঝছি তার জিকা করতাম তুমি আগে কিতা মাতাইছিলা ও খালা ভাই হ্যালো 1 2 3 কত মাইলাম বিডি তুমি গাই রবো হই দেখো তারা মাইরো রাই কেন ও খালা ভাই কিতা কর রাই বিছাড়া রাগ করি লাইছুন আগে মনে হয় জন্য কোনটা কইছি হইছিনি না আমি খালা ভাইরে বালাবালি মাতাইছি কইছি বাদে পস্তাইবা কিন্তু ভাই বুঝছুন না তুমি কেন বুঝছেন না চায়না ভাষা মাতি লাইছো সো গাইস মন ভালো লাগতে হইলে অবশ্যই ঘুরতে হইব ঘুরে তাইতে হইব সপ্তাহ এনজয় করতে হইব সিলেট শহরে যদি কেউ আইন অবশ্যই
সিলেটের চা বাগান যদি কোনো সময় মিস করিয়া তখন তাইলে সিলেট আওয়াটা উবৃত্ত হয়ে যাব। সো সিলেট আইলে সিলেট চা বাগান হইবা, সিলেট লাক্কাতুরা চা বাগান হইবা, স্টেডিয়াম হইবা, আবার খাদিম চা বাগানও আপনারা আইবা। আমরা আজকে খাদিম চা বাগানও আছি, আর জানি না কতটুকু দেখাইতে পারছি। আর সিল্লাই আসলে মারতে পারলাম না ভাই, তখন যদি আমার মাছ যাইব কি যাইতো না, সিল্লে মার্কেট পাওয়া যাইতো না। আর সিল্লাইয়া কিন্তু মার্কেট পাওয়া যাইতো না। সো সিল্লাইয়া মারতাম না, খান দিয়ে মাতমু পাই একটা গুড়া মারি দেখাইলাও সাইগো সাইড। হোসেন ভাই আপনি যদি চাইন যে মানে ফেসবুকটা কি এমন কিছু একটা হরানি হোক, সো আপনি কোন জিনিসটা চাইবা ফেসবুকটা কি হরানি হইতো, মানে এই জিনিসটা থাকতো না? ফেসবুকটা কি হয় ফেসবুক এই জিনিসটা থাকতো না। এটা ভেরি ডেঞ্জারাস। মানুষের নামে বদনাম গাওয়া, মিশা জিনিস প্রচার করা। প্রচার করার আমি যদি কই তাইলে ফেসবুকটাকে শেয়ার বাটনটারে অবশ্যই হরাইতে হইব। যদি গুজব রুখতে হয় আর গুজব আটকাইতে হয় তাহলে শেয়ার বাটনটায় একবারে যার কোনো মানে ক্ষমতাও নাই, হেরে বহুত ক্ষমতা। তোমার লগে আমি কথাত মারাত্মকভাবে এগ্রি আছি, হাসা কথা yes. কইছো, কিন্তু শেয়ার না করলে আমরা ভিডিও খেয়ে দেখবো। খেদাবো এখন আমরা কথা অত আমরা যদি বাদ ভিডিও করি তখন শেয়ারের কারণেও কিন্তু আমরা প্রচার হইব। সো অনেকে আছে যারা ফেসবুকও ভাইরাল হইছে, পপুলার হইছে, সেলিব্রিটি হইছে, নাম কইরাম নাম কইলেও বা ছোট করিয়া কইরাম, সো তারাও কিন্তু শেয়ারের কারণে হইছে। সো সবাই শেয়ার করাটা আসলে উচিত, কিন্তু মানে বালা জিনিস শেয়ার করতে হইব, প্রচার করতে হইব। সো আশা করি আপনারা বালা বুঝিয়া জানিয়া জিনিস প্রচার করবা। সো আমরা এখন এই জায়গা থেকে আস্তে আস্তে বার হয়ে যাই, সামনে গিয়ে মারতাম। ওকে সো গাইস দেখতে দেখতে আমরা ব্লগ একবারে লাস্ট পর্যায়ে আমি আইছি। আর আজকের ব্লগের মাঝে যে খালি চা বাগান দেখাইছি একটা নাই, আমরা কিছু ফিলিংস মনের মাছ সকলটা শেয়ার করছি আপনার কাছে, আর আমরা এনজয় করা তাইছি। সো আপনারা যতটুকু পসিবল হয়েছে এনজয় দিয়েছি আপনারা, আর আমরা সাপোর্ট করবা, সবসময় আমরা লগে থাকবা। সামনে কই ব্লগ করতাম, কিতা ব্লগ করতাম আর কিতা লিয়া ব্লগ করতাম অবশ্যই কমেন্টও জানাইবা, লাইক করবা আমার ভিডিও, শেয়ার করে লিবা, সাবস্ক্রাইব করবা। আর নিচে নূর ভাই চ্যানেলের লিংক আছে, নূর ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ভালো লাগলে করবা, কিন্তু কোনো কিছু নাই অনেক হতুলি আমার হতুলি আমি বারবারও দুশ্মনী কেন করাম। নুরুল আমি জনির চ্যানেলটা নাই, আপনারা আনসাবস্ক্রাইব করুক তাড়াতাড়ি। এমনিও বাবা বনটন হাসি ভাই, জনিস ব্লগ তো আর গেল। তুমি একটু আগে কইছো শেয়ার বাটন রাইবার লাগি, তুমি কত বড় গুন্ডামি লাগছো। শেয়ার ছাড়া তো আপনার ভিডিও দেখতে ভালো লাগে না, শেয়ার বাটন মানে বালা কামে হই যায়, তখন যেন একবার আন্দু সান্দু যদি শেয়ার হয়ে যায় তাই কোনো না। ঠিক আছে, তো আপনারা যাই হোক আজকের ভিডিওটা পুরো দেখার লাগি থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকুক, সুস্থ থাকুক আর নিরাপদে থাকুক, আপনার ফ্যামিলিরে নিরাপদে রাখুক। তো দেখাইব নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো জায়গা। তত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।